হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে 26শে মে, রবিবার। বাজে এখন সকাল 8:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মানে যা যা কাজকর্ম থাকে সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি। তো এখন হাজব্যান্ড চা করে রেখেছিল ফ্লাক্সে, তো চাটা বেড়ে নিয়ে ঘরে যাব। তো তখন দেখছি পুটু এখানে বসে বসে জানলা দিয়ে পাখি দেখছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মানে সকালবেলা তো জানলার পর্দাটা একটু সরিয়ে দিই, স্লাইডিংটা ওপেন করি না, ওপেন করলেও বাইরে বেরিয়ে যাবে সেই জন্য। তো স্লাইডিংয়ে ওখানে না একটা ঘুঘু পাখি আসে। তো ও তো জানে না পাখিটাকে ও ধরতে পারবে না, তবু অনেক চেষ্টা করে। এটা প্রতিদিনেরই ওর কাজ বলতে পারো। তো কোনো দিন তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম যে যখন সুযোগ পেয়েছি তো একটু শেয়ার করি। তো তারপরে আমি চা খেয়ে নিলাম। চা খেয়ে এবার চলে এসেছি সকালে ব্রেকফাস্ট বানাতে। সানডে যেহেতু একটু তো স্পেশাল ব্রেকফাস্ট হবেই, তো সেই জন্য আজকে বানাচ্ছি হচ্ছে ডিম দিয়ে চাউমিন। অনেক দিন পর চাউমিন খাচ্ছি, আর এরকম ডিম দিয়ে চাউমিন খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। আমার কিন্তু এরকম ডিম দিয়ে চাউমিনটা খেতে ভীষণ ভালো লাগে। তবে শীতকালে সব রকম সবজি দিয়ে চাউমিন, ওটাও ভীষণ টেস্টি হয়, নিরামিষ যে চাউমিনটা। তবে এই ডিম দিয়ে চাউমিনটা হচ্ছে একটা আবেগ বলতে পারো। ছোটোবেলায় স্কুলের টিফিনে এই ডিম চাউমিনটা আমরা প্রত্যেকেই মোটামুটি খেয়েছি। তো আমার মার হাতে চাউমিনটা খুব ভালো হয়, তো সেইভাবে বানানোর চেষ্টা করি। তবে মার হাতের মতো স্বাদ তো আর হয় না, মানে কোনো মতেই সেটা পসিবল না। মার হাতের স্বাদ মার হাতের স্বাদই হয়। তো যাই হোক, দেখো এখানে চাউমিনটা বেড়ে নিলাম। একটাতে সস আর স্যালাড দিয়ে শসা দিয়েছি, আর একটাতে দিইনি, কারণ আমার বোন স্যালাড মানে শসা বা টমেটো কেচাপ এগুলো কিছুই খায় না। তো আমার আবার টমেটো কেচাপ শসা দিয়ে চাউমিন খেতে খুব ভালো লাগে। তো আমারটাতে বেশি করে শসা টমেটো কেচাপ দিয়ে নিলাম, আর ওরটা এমনি প্লেন। তো তারপরে আমরা সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে এখানে দেখো আমি রান্নার জোগাড় করে নিয়েছি। আর রবিবার যেহেতু আমার ননভেজ বাজারটা রবিবার দিনই আসে, তো সেগুলো পরিষ্কার করে সমস্ত রান্নার জোগাড় জান্তি করে নিয়েছি। আজকে হবে চিকেন আর ভাত, তো সেই জন্য চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। আজকে তোমাদের সাথে শেয়ার করব হাতে মাখা চিকেনের লাল লাল ঝোল। তো এই চিকেনটা মানে বলতে পারো কিছুটা আমার মার কাছ থেকে, কিছুটা আমার শাশুড়ির কাছ থেকে, কিছুটা নিজস্ব কিছুটা আইডিয়া দিয়ে আর কি এই রেসিপিটা বানানো। একঘেয়ে না চিকেন আমার ভালো লাগে না একদম। আবার এমনও কি বলো তো, রবিবার দিন চিকেন না হলে রবিবার ঠিক ফিলিংসটা আসে না। তো প্রতি রবিবারই চিকেনটা হচ্ছে, তো সব দিন তো আর স্পেশাল কিছু বেশি রিচ খাওয়া দাওয়া তো করা যায় না। মানে স্পেশাল বলতে চিকেনের অনেক রকম রিচেস্ট রান্না আছে, তো সেইগুলো তো আর রোজ রোজ করা যায় না, মানে প্রতি সপ্তাহে করা পসিবল না, সেটা শরীরের পক্ষেও ভালো না। তো ওই চিকেনের লাল ঝোলটা বা চিকেন কষাটাই বেশিরভাগ আমাদের বাড়িতে হয়ে থাকে। যখন খুব ক্রেভিং হয় অন্যরকম কিছু খেতে, তখন অন্যরকম কিছু বানাই, কিন্তু বেশিরভাগ দিনই আমাদের চিকেন কষা বা চিকেনের পাতলা ঝোলটাই হয়। তো আজকে চিকেনের পাতলা ঝোলটাই করব, লাল লাল চিকেনের ঝোল। কিন্তু আজকে ভাবলাম কি একটু অন্যরকমভাবে করি। তো আমার শাশুড়িকে দেখেছি এইভাবে সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে মেখে রাখে, তো আমি আবার ওর মধ্যে আলুটাও দিয়ে দিলাম। আলুটা মাকে দেখেছি ভেজে নিয়ে রান্নাতে দেয়, কিন্তু আমি আবার আলুটাও মেখে নিলাম। মানে সমস্ত মশলা দিলাম, মানে রেগুলার স্পাইসেস যা দেয় আর কি, নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল, বেশ খানিকটা টক দই দিয়ে ভালো করে আর কি সব চিকেনের সাথে আলু টালু দিয়ে সব কিছু দিয়ে মেখে রেখেছি। আর এখানে চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিলাম, আর এখানে কড়াই বসিয়ে দিলাম। এবার চিকেনটাও সাইড বাই সাইড করে নেব। তো এখানে সর্ষের তেল গরম করে তাতে একটুখানি ঘি দেব। এইটা আমার আর কি আইডিয়া বলতে পারো, মানে একটুখানি, মানে আজকে ফার্স্ট টাইমই ট্রাই করলাম যে ফোড়নে আজকে সর্ষের তেল অল্প দেবো আর অল্প একটু ঘি দেবো, আর তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোনো শুরু করলো, তখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তোমরা চাইলে এই যে মশলাটা আমি মেখেছিলাম চিকেনের সাথে, ওর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারো, টমেটোটা পেস্ট করে দিতে পারো, বাট আমি ভাবলাম যে এটা এইভাবে একটু করে দেখি। এর আগে একদিনকে মানে পেঁয়াজ টমেটো সব পেস্ট করে মেখে করেছিলাম, তো ওটা অন্যরকম স্বাদ হয়েছিল, তো এটা একদমই ডিফারেন্ট স্বাদ হয়েছে। তো ভালো করে পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম।
দিয়ে এবার হাই ফ্লেমে না 5 মিনিট আমি আর কি কষিয়েছি ভালো মতো, কারণ টক দই থেকে অনেকটা জল বেরোবে, চিকেন থেকে জল বেরোবে। তো হাই ফ্লেমে 5 মিনিট ভালো করে কষিয়ে তারপরে দেখো ঢাকনা চাপা দিয়ে একদম গ্যাসটা সিম করে দিলাম। আর বেশ কয়েকটা না রসুন দিয়েছি, গোটা রসুন। আমার এখন গোটা রসুন খেতে যে কী ভালো লাগে না তোমাদের কি বলবো। আগে আমি খাওয়া জানতাম না, জানো তো গোটা রসুন, কিন্তু রিসেন্ট কিছুদিন ধরে আর কি গোটা রসুন খাওয়ার প্রতি খুব একটা ভালোবাসা হয়েছে, তো গোটা রসুন দিয়েছি। আর ঢাকনা চাপা দিয়ে আমি স্যালাডটা কেটে নিলাম সাইড বাই সাইড। আর ভাতটাও হয়ে গেছে, ভাতটা আর কি মাছ ঝরাতে দিয়েছি। আর এখানে দেখো ঢাকা চাপা দিয়ে মোটামুটি 15 মিনিট মতন রেখে দিয়েছিলাম একদম গ্যাসটাকে সিম করে। জল ঠল কিচ্ছু দিইনি, দেখো কি সুন্দর চিকেন আলু সব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। তো এইবার আমি গরম জল দিয়ে দিলাম। তো গরম জল খুব বেশি ঝোল একদম টেলটেলেও করবো না, আবার একদম শুকনো শুকনো কষা কষাও হবে না, মানে মিডিয়াম আর কি। ভাত দিয়ে রুটি দিয়ে দুবেলায় যাতে খাওয়া যায় সেই রকমভাবেই করছি। তো দেখো ভালো করে ঝোলটা যখন ফুটে গেল তখন নামানোর আগে বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো দিলাম। আমি শাহি সানরাইজে যে শাহি গরম মশলাটা সেটা দিয়েছি, ওটার ফ্লেভারটা খুব ভালো, মানে খুব ভালো লাগে আমার ওই শাহি গরম মশলাটা, তো ওইটাই আমি দিই। তো ওটাই দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ফুটালাম, ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো এই যে দেখো ভাতটাও ডাইনিং টেবিলে গুছিয়ে রাখলাম। আর তোমাদের তো বললামই স্যালাড কেটেছি, তো শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা স্যালাডটাও গুছিয়ে রাখলাম। আর এখানে দেখো চিকেনটা কি সুন্দর হয়েছে না দেখতে, লাল লাল পুরো একদম চিকেনের ঝোল। আর সত্যি বলতে একদম অন্যরকম হয়েছিল, মানে ওই একঘেয়ে চিকেন কারির মতো নয়, একটু ডিফারেন্ট। কি বলো তো, রান্নাটা হচ্ছে মানে একটা আর্ট আমি মনে করি। মানে মশলা নিয়ে যত তুমি খেলবে তত সুন্দর এক একটা রান্নার রেসিপি বেরিয়ে আসবে। তো আমি মাঝে মধ্যে এরকমভাবে একটু এদিক ওদিক করে রান্না করতে খুব ভালোবাসি। আর এক একবার এক এক রকমের রেসিপি আর কি বেরোয়, তো বেশ ভালো লাগে। তো আমার মতো তোমরা কেউ করো কি না জানিও। তো এখানে দেখো আমি কিন্তু চিকেন থেকে না বেশ কয়েকটা সলিড পিস বের করে ছোটো ছোটো করে টুকরো করে রেখেছিলাম। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একদম সকাল থেকেই মেঘলা করে রয়েছে, আর ঝড় বৃষ্টি হবে বিকেলে শুনছি। তো সেই জন্য ভাবলাম কি একটু চিকেন পকোড়া করবো এখন বিকেলবেলা। তো সেই জন্য চিকেন পকোড়ার প্রিপারেশন সব এখনই করে রাখলাম। বেশি করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ওর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, নুন হলুদ আর চালের গুঁড়ো বেসন একটা ডিম দিয়ে ভালো করে মেখে রাখলাম। ছোটো ছোটো করে চিকেনগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে একবারে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে রান্নাঘরটা তো পরিষ্কার করতে হবে। তো বাসন কয়েকটা ছিল সিঙ্কে, বেশিরভাগটাই মেজে রেখেছি, শুধু এই রান্না করতে করতে কয়েকটা বাসন বেরিয়েছে, সেই কটা বাসন আর কি মেজে ধুয়ে নিচ্ছি। তো তাহলেই মানে মোটামুটি বাসন মাজার পর্ব শেষ, তারপরে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নেব। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে সকাল থেকেই মানে মেঘলা করে রয়েছে, তো শুনছিলাম কয়দিন ধরেই যে ঝড় বৃষ্টি হবে, মানে সাইক্লোন হবে। তো সত্যি বলতে এখন আজকে ভিডিওটা ভয়েস দিচ্ছি, তো এতটা মানে মারাত্মক কিছু হবে অতটা ভাবতে পারিনি যে এতটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে। তো আমি জানি যেরকম রেগুলার ঝড় বৃষ্টি হয়ে থাকে সেরকমই কিছু হবে, বাট সেটার পরিণতিটা যে এতটা ভয়ঙ্কর তোমাদেরকে কমিউনিটি পোস্টে আমি জানিয়েছিলাম। যে ঝড় যেদিন হয়েছে মানে রবিবার দিন রাত্রিবেলা ঘুমোতে পর্যন্ত পারিনি, মানে ঠিক 8:30 9টার পর থেকে না ঝড়ের দাপটটা মানে এতটাই বাড়াবাড়ি আকার ধারণ করেছিল যে তখন রীতিমতো আমার ভয় লাগছিল। বেশ সুন্দর সারাদিন রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, বেশ এতদিন পর রোদ গরম মানে ছাড়া একটা দিন, বেশ সুন্দর মেঘলা মেঘলা ফুরফুরে হাওয়া দিচ্ছে, পরে শুনছি বৃষ্টি হবে। বেশ মানে প্রথমে বেশ ভালোই লাগছিল, কিন্তু যখন দেখলাম যে দুপুরের পর থেকে বৃষ্টি হওয়া শুরু হলো আর মেঘের ওরকম আর কি আনাগোনা, আর তার সাথে মানে সন্ধ্যের পর থেকে যখন সেই হাওয়ার যে শোঁ শোঁ আওয়াজটা, ওই আওয়াজটা ভীষণ ভয় লাগছিল। তো বাইরে যেসব মানুষগুলো পেটের তাগিদে বাইরে থাকে, তারপর যেসব অবলা প্রাণীগুলো ঘর পায় না, রাস্তায় রাস্তায় থাকে, যেই সব প্রাণীদের আশ্রয়স্থল গাছ, তারপর এই গাছগুলোর কথা, এদেরও তো প্রাণ আছে। তো এদের কথা ভেবে না এত খারাপ লাগছিল, আর কি বলবো তোমাদের। তো ঝড় বৃষ্টি স্বাভাবিক হোক, সেটা আমরা সবাই চেয়েছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হোক, এত গরমে আর পারা যাচ্ছিল না, কিন্তু সাইক্লোন আমরা কেউই চাই না। তো এখন প্রতি বছরই মে মাস নাগাদ একটা বড় সাইক্লোন মানে আমরা সাক্ষী হয়ে রয়েছি বিগত কয়েক বছর ধরে। তো এটা তো বিশ্ব উষ্ণায়ন বাড়বে তত এইসব সমস্যাগুলো বাড়বে, যত গাছ কাটা হবে তত এইসব সমস্যাগুলো বাড়বে। আমাদের হাতেই সব কিছু, আমরা চাইলেই সব কিছু স্বাভাবিক করতে পারি, কিন্তু উদ্যোগটা কে নেবে আর কয়জনই বা নেবে।
তো যাই হোক, অনেক কথা বললাম, কিন্তু কি বলো তো, এই কথাগুলো বলা ভীষণ দরকার ছিল। তোমরা আমার পরিবার, আমার মনের সমস্ত কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে একটু নিজেকে হালকা মনে করি। তো সেই জন্যই আর কি এইসব বিষয়গুলো আর কি তোমাদের সাথে একটু ডিসকাস করলাম। তোমরাও কি আমার সাথে একমত কিনা জানিও বন্ধুরা। তো দেখো, আমি কিন্তু বেশ খানিকটা কাজ গুছিয়ে ফেললাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তো আমাদের চালের যে কৌটোটা ছিল, সেটা একটা স্টিলের কৌটো ছিল এবং ছোট ছিল কৌটোটা। তো ওটাতে না অনেকটা কোয়ান্টিটি চাল ধরতো না। তো সেই জন্য হাজব্যান্ড আগের দিনকে একটা প্লাস্টিকের বড় কৌটো নিয়ে এসেছে, মোটামুটি 5-7 কেজি চাল ওর মধ্যে ধরে। তো আমাদের তো 25 কেজির বস্তা আসে, তো অত বড় বস্তা তো নিচ থেকে ওপরে নিয়ে আসা সম্ভব না। তো আমি 5 কেজি করে চাল আর কি ওপরে নিয়ে এসে রাখতে চাইছিলাম। তো অতটা বড় কৌটো আমার কাছে ছিল না, তো ওই জন্য হাজব্যান্ড নিয়ে এসেছিলো। তো সেই কৌটোটায় চালটা রিফিল করলাম। আর যেই জায়গাটায় আর কি কৌটোটা রাখবো, তো সেই জায়গায় আরও বেশ কিছু কৌটোকাঠি থাকে আমার। তো সেইগুলোকেও ভাবলাম একবারে সরিয়ে একটু পরিষ্কার করে মুছে টুছে দিই। তো সেইটা সেরে একদম আমার কিচেন ক্যাবিনেটটাও সুন্দর করে একটু পরিষ্কার করে দিলাম, যেটা আমার রেগুলারের কাজ। তোমরা জানোই যে রান্নাবান্নার পর আমি ডাস্টিংয়ের সাথে সাথে কিচেন যে ক্যাবিনেটগুলো, সেইটা মানে মেনলি নিচেরটা আমি প্রতিদিনই কিন্তু একবার করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই, তাতে কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বেশ। তারপর বোনের ঘরে জানলাটা তো খোলা ছিল, আর এত ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, তো বিছানাটার উপরে না একদম বালি কিচকিচ করছিল, পাতা টাতা পড়েছিল উড়ে এসে। তো ওইটা একটু ভালো করে ঝেড়ে দিলাম, ঘরটা একটু আরেকবার মুছে নেব। সকালের দিকে একবার মুছে নিয়েছি, তো এখন ডাইনিংটা যেহেতু মুছবো, ভাবলাম ঘরটা একটু ঝাড় দিয়ে মুছে নিই একবারে। আর এইখানে দেখো, বোনের ঘরটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম কি বোন 2-3টে আর কি আর্ট করেছে কিছুদিন আগে, তো সেগুলোকে একটু সাজিয়ে রাখবো ভাবলাম। তো ওর ঘরে তো এমনি রেখে দিয়েছিল, তাহলে এই জায়গাটা সাজিয়ে রাখি, দেখতে কেমন লাগছে বলো। তো এই 2টো বোতল করেছে, আর এটা একটা ঘরে পুরনো কেটলি ছিল, সেই কেটলিটাকে পেন্ট করে দিয়েছে। তো কেমন লাগছে জায়গাটা বলো, এবং পেন্টিংগুলো কেমন হয়েছে সেটাও জানিও। আর এবার লাস্ট কাজ আমার রান্নাঘরটা সুন্দর করে একটু মুছে নেওয়া। আমি সকালবেলা মুছে নিলেও না, রান্নাবান্না কমপ্লিট করার পর একবার একটু মুছে নিই, নয়তো কি বলো তো, ওপেন কিচেন তো, রান্নাবান্না করতে গিয়ে একটু তেল ঠেল ছেটেই, তো সেইটা সারা ঘরে আর কি পায়ে পায়ে আবার তেল তেল হয়ে যাবে। তো সেই জন্য রান্নার পরে আমি আরেকবার রান্নাঘরটা একটুখানি মুছে নিই। এই যে স্নান খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতেই দেখলাম ঝমঝমে বৃষ্টি নেমে গেছে। তো এতদিন পর বৃষ্টি দেখতে কার না ভালো লাগে। তো হাজব্যান্ড বললো যে ঘুমোবে না, তো আমি বললাম না, আজকে আর ঘুমাবো না, বসে বসে বৃষ্টিটাকে উপভোগ করি। তো জানলায় আর কি বসে রয়েছি। তা আমি যেহেতু বক্স জানলায় বসে রয়েছি, তো পুটু আর শোবে কি, তো পুটু এসে আমার কোলের মধ্যে বসে রয়েছে। তো আমি আর পুটু বসে বসে জানলা দিয়ে বৃষ্টি বিলাস করছিলাম, আর একটু বৃষ্টিটাকে ফিলও করছিলাম। কিন্তু তারপরেই দেখলাম যে এত ভয়ঙ্কর মেঘ করেছে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুর থেকে তো দেখলেই বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি আর এখন অবধি থামেনি। তো এখন বাজে 6:30 মতন। তা আমি চলে এসেছি রান্নাঘরে, যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম পকোড়ার জন্য, তো সেইটাই এখন একটু ভেজে নিচ্ছি। তো অল্প করেই করব, হাজব্যান্ড বললো খাবে না, দুপুরবেলা চিকেন দিয়ে বেশি ভাত খাওয়া হয়ে গেছে। সত্যিই চিকেনটা জানো তো ভীষণ ভালো হয়েছিল, তো একটু বেশি করেই আর কি ভাত খাওয়া হয়ে গেছে, তো একটু আর কি হাঁসফাঁস করছে। তো ওই জন্য বললো চিকেন পকোড়া খাবো না, তো রেখে দাও, পরের দিন আর কি নেক্সট ডে আর কি খাবে বললো। তো সেই জন্য আমার আর বনুর জন্য আর কি ভাজলাম। তো এখানে চিকেন পকোড়া হয়ে গেছে, আর এখানে দুধ চা করে নিয়েছি। তো বোন দুধ চা খাবে না, হাজব্যান্ড বললো আমি একটু দুধ চা খাবো। তো দুধ চা আর কি খাবে দেখে আরও মেনলি চিকেন পকোড়াটা খেলো না, কারণ যদি দুটো একসাথে খায় তাহলে আরও বেশি শরীর খারাপ করতে পারে, সেই জন্য। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যাকালীন স্ন্যাক্স।
আর এরপরে ভিডিওটাকে আমি আর কন্টিনিউ করিনি, এখানেই এন্ড করছি বন্ধুরা আজকের ব্লগটাকে। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, টাটা।